এবারের নির্বাচন একটি দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। এ ধরনের নির্বাচনে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ কম। নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ভোটারদের বড় একটি অংশকে প্রার্থী বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেছেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W committed for better still। প্রার্থীরা যে কমিটমেন্ট দিচ্ছেন নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল প্রকাশ নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন। এতে সবুজ নগরায়ন, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনে ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। সবুজ টেকসই উন্নয়ন আনতে পারি। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, প্রত্যাশা থাকলেও এবারের নির্বাচনও অন্তর্ভুক্তিমূলক নয়। এ ধরনের নির্বাচনে ভোটাররাও সুবিধাবাদী হয়ে থাকে। যদিও আমরা ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। এতে যেটা হয়, ভোটাররা এক ধরনের সুবিধাবাদী পজিশন নেন। সেটা হলো যিনি জিতবেন তার দিকে ভোট দেওয়ার একটা প্রবণতা। এই কারণে দেখা যায় যে অনেক সময় গুরুত্বপূর্ণ সামাজিক শর্তগুলো যে সমস্ত প্রার্থীরা প্রমোট করতে চান, সেই সমস্ত প্রার্থীরা নাগরিক সমর্থন পান না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটি অংশকে চাহিদা মতো ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও মনে করে গবেষণা সংস্থাটি। প্রতিটি দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর হবে। এটা দিয়ে যেটা বোঝা যায় যে একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ, সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। তো সেটা আমাদের কাছে মনে হয় যে ইনক্লুসিভ ভোটিংয়ের যে জায়গা বলে থাকি, ভোটারদের জায়গা থেকে সেটা কিছুটা হলেও সেটা পূর্ণ হচ্ছে না। ডক্টর মোয়াজ্জেম বলেন, ইশতেহারে মেগা প্রকল্পের প্রতিশ্রুতি না থাকা ইতিবাচক, তবে সার্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থায়ন কিভাবে হবে সে বিষয়টি পরিষ্কার নয়। যে মেগা প্রকল্পগুলো রয়েছে এগুলোরই ঘানি টানতেই নতুন সরকারকে অনেক দিন চলে যাবে। তারা নতুন আর প্রকল্প কি নেবেন? সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে গ্রহণ করেনি। অর্থনৈতিক রিফর্মকে তাদের মূল এজেন্ডা হিসেবে কখনোই নেননি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।